সুনিষ্ট প্রতিকার আইন 1877 যে কয়েকটি জমির ওয়ারিশ সূত্রের মালিক 8 ধারা সুনিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। এই ধারায় সুনিষ্ট কার্য সম্পাদন বা সুনিষ্ট প্রতিকার পাইতে হলে বেদখল হওয়ার দিন থেকে 142 অনুচ্ছেদ মোতাবেক 12 বছরের মধ্যে সত্যসহ ঘোষণামূলক এবং আনুষঙ্গিক প্রতিকার সহ মামলা দায়ের করতে হবে। তাই 8 ধারা অনুযায়ী মোকদ্দমা করা যাবে সরকারের বিরুদ্ধে, ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি, সমিতি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের বিরুদ্ধে। মূল্য অনুপাতিক কোর্ট ফি বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী হবে। এই ধারা মোকদ্দমা প্রদত্ত কোনো আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে সংযুক্ত পক্ষ আপিল রিভিশন করতে পারবে। প্রমাণের দায়ভার সাক্ষ্য আইনের 110 ধারা অনুযায়ী বাদীকেই প্রমাণ করতে হবে। 42 ধারা অনুযায়ী সত্যের ঘোষণা এবং 39 ধারা মতে খতিয়ান বাতিল চাইতে হবে। অনাথায় আদালত ডিগ্রি প্রদান করবে না। যে ঠান্ডা নেশা বিবি এবং অন্যান্য বনাম মনোয়ার জোয়ারদার এবং অন্যান্য 5 বিএলসি বাংলাদেশ ল রিপোর্ট আপিলের ডিভিশন অর্থাৎ 5 বিএলসি এডি 189 মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই ধরনের সিদ্ধান্ত দেন। 9 ধারা স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। 9 ধারা অনুযায়ী প্রতিকার পেতে হলে বাদীকে প্রমাণ করতে হবে তার অসম্মতিতে এবং যথাযথ আইনগত পন্থা ভিত্তিতে দখলচ্যুত করা হয়েছে। 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে বেদখল হওয়ার জন্য, অর্থাৎ বেদখল হওয়ার পর থেকে 3 অনুচ্ছেদ অনুযায়ী 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি অর্ধেক হবে। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী মামলা করতে হবে, শুধুমাত্র দখল প্রমাণ করতে হবে যে বেদখল হয়েছে। এই ধারা অনুযায়ী কোনো স্থাপনা ভেঙে ফেলার আদেশ আদালত দেবে না। 9 ধারায় স্থাপনা ভেঙে ফেলার আদেশ দিবে না, কিন্তু 8 ধারা অনুযায়ী স্থাপনা ভেঙে ফেলার আদেশ দিতে পারে। 9 ধারায় মামলা করার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে দখল, মানে বেদখলের সময়, বেদখলের পদ্ধতি এবং কার দ্বারা বেদখল হয়েছেন। রণেশের সংগ্রহে জয়নাল আবেদিনের একটি ছবি 12 ধারা, একটা উদাহরণ আছে 12 ধারায়। রণেশের সংগ্রহে জয়নাল আবেদিনের একটি ছবি, সেটা ক্রয় করার জন্য একটা চুক্তি সুনিষ্ঠভাবে কার্যকর করার জন্য চুক্তি করে, কিন্তু পরে সেই রণেশের ছবি সরবরাহ করতে ব্যর্থ হয় বা সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। তা সেই জন্য সে 12 ধারায় যেসব সুনিষ্ঠ কার্য সম্পাদন কার্যকরযোগ্য হয়, 12 ধারায় 4টি ক্ষেত্রে সুনিষ্ঠভাবে চুক্তি বলবৎ কার্যকর করা যেতে পারে। 12 এই ধারা অনুযায়ী যখন চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হয়, যখন চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হয়, বা 12 বি অনুযায়ী যখন চুক্তির কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ড থাকে না। আর 12 সি অনুযায়ী যখন চুক্তির কার্য সম্পাদন না করলে ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। 12 ডি ধারা অনুযায়ী যখন চুক্তির কার্য সম্পাদন না করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। এর বাইরে কিছু শর্ত আছে, যেমন চুক্তিটি বৈধ বা রেজিস্ট্রিকৃত হতে হবে, কোর্ট ফি মূল্যায়নের প্রতি প্রদান করতে হবে 113 অনুচ্ছেদ মতে, 1 বছরের মধ্যে চুক্তি সম্পাদনের কার্যকর করার জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। স্থাবর সম্পত্তি চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায়, কিন্তু অস্থাবর সম্পত্তির চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া যায় না। 21 ধারায় বলা আছে যে চুক্তি সমূহ সুনিষ্ঠভাবে কার্যকরযোগ্য নয় বা করা যায় না, সেটা হচ্ছে 8টি ক্ষেত্রে।
তো 1 নম্বর হচ্ছে 21 এতে হচ্ছে যে চুক্তি কাজ সম্পাদন না করলে অর্থের দ্বারা প্রতিকার পাওয়া যায়। তারপরে 21 বি যে চুক্তি কাজ সম্পাদন সূক্ষ্ম বা অসংখ্য বিবরণ সমষ্টি বা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল, সেই চুক্তিগুলো আদালত সম্পাদন করতে পারে না। 12 সি যে চুক্তির কাজ সম্পাদন আদালত চুক্তিযুক্ত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। 21 ডি চুক্তি কাজ সমাধান প্রকৃতির কারণে বাতিলযোগ্য, মানে অর্থাৎ যে চুক্তির মধ্যে সময় উল্লেখ থাকবে না সেটা প্রকৃতিগতভাবেই বাতিলযোগ্য হবে, সেটা বলা আছে যে 21 ডি ধারাতে। আর 21 ই ধারা যে চুক্তি কাজ সম্পাদন জিম্মাদারগণ তার যে ক্ষমতা তার বাইরে গিয়ে চুক্তি করেছে বা এই ধরনের চুক্তি বাস্তবায়ন করা যায় না। অর্থাৎ জিম্মাদার যার মাধ্যমে জিম্মাদার জোন মালিক না হয় বা কোনো সম্পত্তির মালিক না হয় সে চুক্তি করেছে, এই ধরনের চুক্তি থাকবে না। আর 23 এফ ধারায় বলা আছে যে চুক্তি কাজের সম্পাদন কোনো কর্পোরেশন বা পাবলিক কোম্পানির কর্মচারীগণ ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি করেছেন সে সমস্ত চুক্তি বাস্তবায়ন করা যায় না। আর 21 জিতে বলা আছে যে চুক্তি কাজ সমাধান করতে হলে 3 বছরের অধিক সময় লাগতে পারে। আর 21 এইচতে বলা আছে যে চুক্তি কাজ সমাধান করতে গিয়ে দেখা যায় যে চুক্তি সত্য স্বাক্ষর করতে গিয়ে বিলুপ্ত হয়েছে। এটা হলো আকাশ